নমস্কার। কবি সরজিৎ ঘোষের লেখা কবিতা ফিরে পাওয়া রং। বৌমা, তুমি এ কি করছো? আজ একাদশী। এই একাদশীর দিন তুমি আমাকে মাছ ভাত খেতে দিয়েছো? না না, এ মহাপাপ। এ আমি খেতে পারবো না। কিসের একাদশী মা? তুমি ভুলে গেছো আমি যে বিধবা। স্বামী মারা যাবার পর প্রত্যেকটা মেয়েকেই যে একাদশী পালন করতে হয়। একাদশীর দিন এইসব খাওয়া যায় না। কেন খাওয়া যায় না শুনি? আর খেলে কি হয় আগে সেটা তো বলুন। এটা অনাচার, আর এসব করলে তোমার শ্বশুরমশাইয়ের আত্মা শান্তি পাবে না যে। আমি জেনে শুনে শাশুড়ি মায়ের পুরো কথাটা না শুনেই ময়ূরাক্ষী বলে ওঠে, ও মা, তাই বুঝি? তাই এ অনাচার তো আপনি করছেন না, আমি আপনাকে খেতে দিয়েছি। পাপ হলে সে পাপ হবে আমার, আপনার নয়। তাই আমি কোনো একাদশী শুনবো না। তাছাড়া আপনার শরীরটাও ভালো নেই যে, না খেলে কি করে হবে বলুন তো? নিন, সময় নষ্ট না করে খেয়ে নিন। আপনার এমনিতেই সুগার, টাইমে খাওয়াটাও তো জরুরি না? আপনাকে তো অনেক দিন বাঁচতে হবে, তাই না? তাছাড়া আলাদা করে তো অন্য কিছু রান্না করিনি আজ। হালকা করে মাছের ঝোল ভাত, এই। কিন্তু এই যে সত্যিই পাপ বৌমা। আগে আপনি খান, তারপর দেখছি কি পাপ টাপ হয়। আসলে কয়েকদিন আগেই মারা গেছেন ময়ূরাক্ষীর শ্বশুরমশাই। হঠাৎ করেই মারা গেলেন। ভালো মানুষ ছিলেন। সেদিন সন্ধ্যাবেলায় হঠাৎ বুকে ব্যথা শুরু হয়। হসপিটালে নিয়ে যাওয়ার সুযোগটুকুও হয়নি। ডাক্তার এসে বলেছিলেন হার্ট অ্যাটাক। শ্বশুরমশাই মারা যাওয়ার পর আজ প্রথম একাদশী পালন ময়ূরাক্ষীর শাশুড়ি মায়ের। একাদশী মানেই ছোট নিয়ম যত আছে সেটা নাকি বিধবাকেই পালন করতে হবে। ময়ূরাক্ষী অত নিয়মের ধার ধারে না। তাতে কে কি বলল তাতে তার কিচ্ছু আসে যায় না। তাই বলে ওঠে, খেয়ে নিন মা, ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা ভাত খেতে ভালো লাগে না। কথাটা বলেই ভাতের থালাটা এগিয়ে দেয় ময়ূরাক্ষী। তারপর বলে, খাওয়ার পর যে ওষুধটা আছে ওটা তো বোধহয় এই শেষ হয়ে এসেছে না? এখন থেকে আর কোনো অনিয়ম নয়। এই কদিন তো ঠিকমতো ওষুধও খাননি। কিন্তু বৌমা, এসব মাছ ভাত লোকে কি বলবে বলো তো? তাছাড়া এসব আমি সত্যিই কি খাবো? কোনো কিন্তু টিন্তু নয়, সত্যি খাবেন বলছি। আপনি অসুস্থ থাকলে লোকে দেখতে আসবে তো? লোকের কথা শুনবেন না আমার কথা শুনবেন, কোনটা? লোকে কি ভাবলো সেটা দেখলে চলবে? তাই লোকের কথায় অত কান দিতে হবে না। ময়ূরাক্ষীর ধমক মাখানো কথা শুনে অপর্ণা দেবী খাওয়া শুরু করে। ময়ূরাক্ষী বলে, মা, ঝোলটা ভাতে মাখিয়ে নিন। মৌরি বাটা দিয়ে বানিয়েছি, দেখুন তো আপনার মতো হয়েছে কিনা। মাছের ঝোলটা ভাতে মাখিয়ে অপর্ণা দেবী বলে, না বৌমা, ভালোই হয়েছে। তুমি আর দেরি করো না, দাদু ভাইকে খাইয়ে দাও এবার। আমার আর কিছু লাগবে টাকবে না। হ্যাঁ মা, এক্ষুনি দেব। ময়ূরাক্ষী তারপর ছেলেকে খাওয়াতে শুরু করে। ছেলেকে খাওয়াতে খাওয়াতে বলতে থাকে, জানেন মা, আপনি এত আচার বিচারের কথা বলছেন তো, এসব সংস্কারের জালে আমরা মেয়েরাই আটকে পড়ি। আর এমনভাবে আটকে যাই যাতে মরার দিন পর্যন্ত আমরা তা মেনে চলতে বাধ্য হই। আর এগুলো সমাজে মেয়েরাই মেয়েদেরকে মেনে চলতে বাধ্য করে। কিন্তু কেন বলুন তো? এই তো আমার বাবাকেই দেখুন না। আমার মা তো সেই কতদিন আগেই মারা গেছে। তখন আমি মাত্র ক্লাস 7-এ পড়ি। মা মারা যাবার পর থেকেই বাবা তো কোনো একাদশী কিছু পালন করছে না। নাকি মাছ মাংস ডিম খাওয়া ছেড়েছে বাবা। কখনো দেখিনি তো বাবাকে সাদা প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াতে। এগুলো পড়ছে না বলে মায়ের প্রতি বাবার ভালোবাসা উড়ে গেছে তা তো নয়। আমার মা যেদিন মারা গেলেন শ্মশানে, মায়ের চিতার সামনে সারাক্ষণ ঠাঁই দাঁড়িয়েছিল বাবা। দাও দাও করে জ্বলছিল সব, আর মনের আগুনে পুড়ছিল আমার বাবা। বাবা চোখের জলে ভেসে যাচ্ছিল।
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই বলেছিল ভেঙে না পড়তে, ভাগ্যবানের নাকি আগে বউ মরে, তাই আবার বিয়ে করতে। না না, বাবা অবশ্য বিয়ে করেনি। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন, শ্বশুরমশাই মারা যাবার পর আত্মীয় স্বজনেরা যখন বাড়ি থেকে চলে গেল, তখন আপনার ঘাড়ে কিছু নিয়মের ভার চাপিয়ে দিয়ে গেল। মাসে দুবার একাদশী করতে হবে, অম্বুবাচী করতে হবে, রঙিন শাড়ি বাতিল করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আপনার ভালো থাকার উপায় কেউ বাতলালো না, কারণ আপনি মেয়ে, আর মেয়েরাই এই বিধান শুনিয়ে দিয়ে গেল। বিধির বিধানে দুজন মানুষ একে অপরের সাথী হয়ে ঘর বাঁধে, দুজন দুজনের সুখ দুঃখের ভাগীদার হয়, আর মৃত্যুর পরে দুজনের দুরকম নিয়ম। কিন্তু কেন একজনের স্ত্রী মারা গেলে তাকে বিয়ে করার নির্দেশ দেওয়া হয়, আর একজনের স্বামী মারা গেলে তাকে জীবন জলাঞ্জলি দিয়ে একাদশী পালন করতে হবে? বারে সমাজ, এ তোর অদ্ভুত বিধান। আমি এ বিধান মানি না মা। সমাজের এই প্রথা, এ রীতি দীর্ঘদিন ধরে চলে আসছে, আর সেটাই মানুষ দীর্ঘদিন ধরে মেনে এসেছে। কে মানতে বলেছে? আমরা মেনে নিই বলে সমস্যাটা তৈরি হয়। আচ্ছা আপনি বলুন তো, কেন লাল রঙের শাড়ি আর পরতে পারবেন না? বিয়ের দিন তো ঘটা করে লাল টকটকে বেনারসি পরে 7 পাকে বাঁধা হয়, কারণ লাল রং যে ভীষণ শুভ। যদি তাই হয়, সেটা কেন এখন থাকবে না আপনার? যা শুভ তা চিরকালই শুভই থাকে। আসলে সমাজের কিছু মানুষ আছে যারা এই রংটাই কেড়ে নেয় আপনাদের জীবন থেকে, এক সাদা বিবর্ণ ফ্যাকাশে জীবন উপহার দেয়। স্বামী মারা যাওয়া মানে জীবন থেকে সব রং শুষে নিতে হবে। জীবনটা আপনার। এই যে বাবা মারা গেছে, এটা ওনার নিয়তি। কে কখন যে চলে যাবে সেটা কেউ জানে না। এখনো অনেক দিন পড়ে আছে মা আপনার জীবনে। সবে তো 52 বছর। নিজের জন্য বাঁচবেন, ভালো থাকার জন্য বাঁচবেন। কথাগুলো শুনতে শুনতে অপর্ণা দেবীও খাওয়া শেষ করে ফেললেন। তারপর বললেন, কথাগুলো বড় সত্যি বলেছ গো, আমি তো এমন করে কোনোদিন ভাবিনি গো। হ্যাঁ মা, এই স্নেহ সুখ ভক্তি ভালোবাসা এগুলো সম্পূর্ণ ভেতরের। সাদা শাড়ি পরে একাদশী পালন এগুলো বাহ্যিক প্রকাশ মাত্র। মানুষের অন্তরে থাকে শ্রদ্ধা। বাবার প্রতি শ্রদ্ধা দেখাবেন অন্তরে, সেটা ওপর থেকে উনি ঠিকই দেখতে পাবেন। আপনি বাবাকে কতটা ভালোবাসেন বা বাবাই আপনাকে কতটা ভালোবাসতো, এটা লোকের বোঝার ক্ষমতা ঠিক নেই, কোনোদিন হবেও না। তাই যা করবেন অন্তর থেকে, সে শোকই করুন, শ্রদ্ধাই করুন। এটা জানবেন, যতদিন ভালো থাকবেন ততদিন এই শ্রদ্ধা ভক্তি বজায় থাকবে মা। তাই তার আগে তো নিজেকে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, তাই না? মনে রাখবেন, যখন আপনি অসুস্থ হয়ে পড়ে থাকবেন বিছানায়, তখন আপনি এই শোক ভক্তি শ্রদ্ধা সব ভুলে গিয়ে নিজে বাঁচার জন্য আকুল প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে। তখন শ্বশুরমশাইয়ের কথা কিছুতেই মনে পড়বে না আপনার, একটি বারের জন্যও মনে পড়বে না তখন। কারণ মানুষ সব থেকে ভালোবাসে সে নিজেকে। মেয়েরা শাঁখা সিঁদুর না পরেও যদি স্বামীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা বজায় রাখতে পারে, তাহলে আপনি বিধবা হয়ে লাল শাড়ি পরলেও বাবার প্রতি শ্রদ্ধা এতটুকু কমবে না। কথাগুলো শুনে অপর্ণা দেবী মোহিত হয়ে যান। এক অন্য জগতে দেখতে পায় বৌমাকে। অথচ এই বৌমা যখন জিন্স পরে বাইরে বেরোতো, তখন অপর্ণা দেবীরও কোথাও যেন একটু খারাপ লাগতো। কোনোদিন কিছু বলতো না অবশ্য। আজ জিন্স পরা আধুনিকা মেয়েটা শুধু পোশাকে আধুনিকা নয়, আধুনিকা তার মননে মনে। তা না হলে এমন করে কে বলতে পারে বলুন তো? মনের মধ্যে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে। একসময় অপর্ণা দেবীরও মনে হতো এরকম নিয়মের বেড়াজাল থেকে বেরোতে, কিন্তু পারেনি সমাজের ভয়ে। নিজের বৌমার কথায় মনের মধ্যে অনেক শক্তি সঞ্চয় করে ফেলেছে। আজ সনাতনী খোলস ছেড়ে দিয়ে অপর্ণা দেবী বলে, আমি লাল শাড়ি পরব বৌমা। আজ মনের দ্বারা প্রসারিত হয়ে তোমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি সেই আধুনিকতাকে, যে আধুনিকতা শুধু তোমার পোশাকে নয়,
তা রয়েছে তোমার উন্নত মানসিকতায়। এই তো চাই মা, আমরা মেয়েরাই মেয়েদেরকে হারিয়ে দিই। দূর থেকে নয়, বরং কাছে এসে একে অপরের বন্ধু হয়ে উঠি। বরং আজ এই দিনটার অপেক্ষা করছিলাম। এই বয়সে এসে আপনিও হয়ে উঠলেন আধুনিকা। এইভাবে ভালো থাকুন মা, আর সুস্থ থাকুন, আনন্দে থাকুন। কণ্ঠে আমি শিল্পা ভুঁই। কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আরও যদি আমার কবিতা শুনতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি যখনই কোনো কবিতা পাঠ করব, তখনই তা আপনাদের টাইমলাইনে চলে আসবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।